দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। পুলিশ জনগণের বন্ধু, এটা আমরা মুখে জানি, কিন্তু বাস্তবে জনগণের বন্ধুতে পরিণত করার জন্য আমরা কাজ শুরু করেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাজ এ হোল। কিন্তু পুলিশি ব্যবস্থা ছাড়া কি সমাজ টিকবে? তো সুতরাং এটা মাথায় রেখে আমরা পুলিশকে সংস্কার করতে চাই, এই ব্যবস্থাকে সংস্কার করতে চাই এবং প্রকৃতপক্ষে তাদের মনোবল বাড়ানোর মধ্য দিয়ে সেই কাজটা করা যায়। আমরা সেই কাজটাই করছি এবং পুলিশের মনোবল যাতে বৃদ্ধি হয়, তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করে। এখন ফ্যাসিবাদী সময়ে বিভিন্ন কারণে শুধু পুলিশ কেন, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংসপ্রাপ্ত হয় নাই। সেই একটা ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই অবস্থায় গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে আমরা তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্কটা আমরা করছি। আমি বিভিন্ন ডিপার্টমেন্টে যাব, তাদের সাথে মোটিভেশনাল স্পিচ দেব, কথা বলবো, তাদেরকে সাহস দিতে হবে এবং এদেরকে নিয়েই আমাদেরকে চলতে হবে। তো সুতরাং এখন আমরা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই। আমার একটি প্রশ্ন ছিল, আমরা জানি গতকাল বসুন্ধরার সামনে একজন বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা জানি 5ই আগস্টের আগে কিছু লোকজন ছিল যারা আন্দোলনে উস্কানি দিয়েছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে একজন দেখলাম যে আমরা গতকাল সে বিদেশে পলাতক ছিল, কন্টেন্ট ক্রিয়েটর প্রাইম, সে দেশও আসছে। সাম্প্রতিক সময় দেখলাম যে যারা আসামি তারা অনেকটা প্রকাশ্যে হচ্ছে। এদের বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নেবেন কিনা অথবা আপনাদের অবস্থানটা কি? এইরকম স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে আমি তো এখনো ওয়েল ব্রিফড হই নাই যে এটার জবাব দেব। তো এটা আমার মনে হয় আমাকে জানালে একটু লিখিত, আমি এটা তদন্ত করে ডিপার্টমেন্টকে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো। এটা আমার নজরে নাই। গত 15 বছরে যে অস্ত্র দেওয়া হচ্ছে, যেটা বললেন আপনি নোট করছেন স্যার, সেটা হচ্ছে আমরা 4-5টা চ্যানেল স্যার এটা নিয়ে কাজ করছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি যে স্যার যেখানে অস্ত্রের যেটা আপনার ওই জয়েন্ট সেক্রেটারি একজন যে দেখেন স্যার, সেখানে স্যার এই যে ও ছিল স্যার, সেখান থেকে এই অস্ত্রের যে অনাপত্তি যে পত্রটা, সেই পত্রটা কিন্তু আপনার এখানে আসে এবং হোম মিনিস্ট্রি থেকে অনাপত্তি পত্র না দেওয়ার আগে আপনার ওই চট্টগ্রাম থেকে ওকে অস্ত্র পাবে না। সেই অনাপত্তি পত্রগুলি নাই এবং তার কোনো নথি নাই স্যার। এগুলাই তো তদন্ত করতে বলেছি, কি অনিয়মটা লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে হয়েছে, লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা। যদি না হয় লাইসেন্স বাতিল হবে এবং তার অধীনে যদি অস্ত্র কিনে থাকে সেই অস্ত্র অবৈধ বলে বিবেচিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বয়স হয় না, তারপরেও তার নামে লাইসেন্স নিয়েছিলেন, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? এগুলো সব আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখন কাকে কোন বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে সেটা সামাজিক নিরাপত্তা বা সামাজিক অবস্থান এগুলোও বিবেচনায় নিতে হবে। একজন তৎকালীন উপদেষ্টাকে তার হয়তো বয়সের বিবেচনাটা না রেখে তার সামাজিক গুরুত্বটা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টা চিন্তা করে দেয়া হয়েছে। এগুলো সব বিবেচনায় রেখে তো আমাদের কথা বলতে হবে। ইসলাম দৈনিক যুগান্তরের সাংবাদিক। আমি দুইটা কোয়েশ্চেন আছে আমার। একটা হলো বিডিআর বিদ্রোহ সংক্রান্ত যে তদন্ত কমিশন, যে স্বাধীন তদন্ত কমিশন যে প্রতিবেদনটা দিয়েছিলেন, আপনারা কি ওই স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করবেন কিনা? আর 2006 সালে নিয়োগ বঞ্চিত অনেক আমরা এটার জন্য আরেকটা বোধহয় তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর ঘটনাটা পুঙ্খানুপুঙ্খানু পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করি। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপাতত এইটুকু বলি, কারণ ডিটেইল এখন বলতে পারবো। 2006 সালে নিয়োগ বঞ্চিত 630 জন এখন দাঁড়াদাঁড়ি করছেন, তারা কি চাকরি পাবেন কেন? অবশ্যই পাবে। তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা ন্যায় বিচার পাবে। আদালতের রায় অনুসারেই তারা তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তরে। কি কারণে সেটা অনুমোদন হয় নাই জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, নিয়োগ পাবে। মাননীয় মন্ত্রী, এক সেকেন্ড একটা প্রশ্ন। মামলা প্রত্যাহারের বিষয়ে একটা কথা বলছে, পিছন থেকে একটা সাংবাদিকের কথা বলছে, যারা ছাত্র হত্যার সাথে জড়িত এবং যেসব সাংবাদিকরা উৎসাহিত করছে
এবং শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা নানাভাবে মানে শেখ হাসিনাকে খুনে উৎসাহিত করছে, এইসব সাংবাদিক কিছু জেলে আছে, কিছু এখনো বাইরে আছে। মাননীয় মন্ত্রী, এই সাংবাদিকগুলা যারা এই সাংবাদিক সমাজের কলঙ্ক, তাদের বিচার নিশ্চিত হবে কিনা? এখানে কোন শ্রেণী পেশার উল্লেখ করার তো প্রয়োজন নাই। যারা আইসিডি অ্যাক্টের অধীনে মামলায় অভিযুক্ত তাদের সেই আইনে মামলা হবে, বিচার হবে। যারা সাধারণ ধারায় অন্যান্য কোর্টের মামলায় অভিযুক্ত হয়েছে সেখানে মামলা হবে। আলাদা করে পিসমিল করে কোনো শ্রেণী পেশার মানুষকে বিভক্ত করার কোনো কারণ নাই। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ। আমি যাই, অনেক কাজ আছে। প্রথম প্রশ্নটা হলো, গত 18 মাসে দেশে একটা শব্দ নতুন আসছে যে মব ভায়োলেন্স। এখন সেই মবে গত 18 মাসে কত মামলা হয়েছে, কতজন এর ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই মামলাগুলো আপনি নাম্বার 1 মামলা তো বলতে পারবো না সংখ্যা কত, তবে আপনার সরকারের থেকে মব ভায়োলেন্স এই শব্দটা থাকবে কিনা আমরা দেখেছি। আমি প্রথম দিনই বললাম যে বাংলাদেশে মব কালচার শেষ, 21 ফেব্রুয়ারি দিন হয়েছিল এবং বলে যদি কোথাও হয়ে থাকে সেটা আমরা অ্যাড্রেস করব। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভায়োলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না। কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে, যাতে মব ভায়োলেন্সের এগেনস্টে, মব কালচারের এগেনস্টে আমাদের রিয়েকশনটা কি। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না, এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে, এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেব না আগামীকালকে, সেটা হবে না। একটা বিষয় মাননীয় শেষে একটা বিষয় জানতে চাই, গতকাল গণমাধ্যমে রাষ্ট্রপতিকে নিয়ে একটা ইন্টারভিউ হয়েছে, ওই ইন্টারভিউর বিষয়ে গতকাল একটি গণমাধ্যমে রাষ্ট্রপতিকে, এখন যিনি আছেন তাকে নিয়ে একটি ইন্টারভিউ হয়েছে। উনি বলেছেন আগের সরকারের যিনি সাবেক প্রধান উপদেষ্টা ছিলেন তাকে নিয়ে অনেক কিছু কথা বলেছে, যে উনি বিদেশ থেকে আসার পরে তার আচ্ছা, এই প্রশ্ন এখানে আসবে নাকি? আইন শৃঙ্খলার সাথে জড়িত? হ্যাঁ, এই বিষয়ে আপনারা সরকারের পক্ষ থেকে এগুলো আইন শৃঙ্খলা, এগুলা এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? আসলে এগুলো আইন শৃঙ্খলার সাথে জড়িত। কিভাবে দেখছেন স্যার বিষয়টাকে? এই বিষয়গুলো কি দেখবেন কিনা আপনারা? ক্ষতি হয়, প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবে। যারা জবাব দেওয়ার তারা জবাব দিবে। ধন্যবাদ। অপেক্ষা করতে হবে। কয়দিন অপেক্ষা করতে হবে?